৩১ বছর পর ভারত ত্রিপুরার ডুম্বুর বাঁধে 7টি গেট খুলে দিয়েছে। এতে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভারতের এই বাঁধ খুলে দেওয়ার বিষয়টি কি প্রাকৃতিক নাকি রাজনৈতিক, এ নিয়ে দেশের জনগণের মনে প্রশ্ন উঠেছে। তারা বাঁধ খুলে দেওয়ার বিষয়ে বাংলাদেশকে আগে থাকতে কোনো সংকেত দেয়নি। এতে আকস্মিক বন্যায় দেশের অনেক অঞ্চল পানির নিচে ডুবে গিয়েছে। কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই রাতে 31 বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দেওয়ায় ঘুমন্ত নোয়াখালী ফেনীবাসী কিছু বুঝে ওঠার আগেই তাদের ঘরবাড়ি তলিয়ে যায়। সৃষ্টি হয় এক অজানা আতঙ্ক। মধ্যরাতে হঠাৎ করে পানির এমন ভয়ঙ্কর স্রোতে ভাসতে থাকে ওই এলাকার মানুষ। শুরু হয় জীবন বাঁচানোর যুদ্ধ। সময় যত বাড়ছে পানির গতি ও উচ্চতা তত বাড়ছে। ঘর ছেড়ে কোনো রকম জীবন নিয়ে পালাচ্ছে অসংখ্য মানুষ। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়, তাদেরকে উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন সহ অসংখ্য মানুষ উদ্ধার অভিযান শুরু করেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে মিছিল হয়েছে। সবাই দেশের এই বিপদগ্রস্ত মানুষের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে দিন।